গেল বছরের ১৬ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। এমন পরিস্থিতিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ রাজপথে প্রতিবাদে নামেন। ক্যাম্পাসের সড়কে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান সাহসী আবু সাইদ। এক পর্যায়ে তার উপর গুলি চালায় পুলিশ, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সড়কেই। এই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের ছাত্র জনতা। প্রতিবাদে ফুঁসে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন জোরালো হয় আবু সাইদকে হত্যার পরেই। আবু সাইদ প্রথম প্রাণ হারান জুলাই আগস্টের আন্দোলনে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। গ্রেফতার করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, 2 পুলিশ সদস্য সহ 4 জনকে। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আবু সাইদের মামলায় গ্রেফতার হওয়া 4 জনকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ দেন। এবং আবু সাইদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল, তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলায় চলা তদন্তের যে কোনো একটি প্রতিবেদন চলতি মাসেই ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আবু সাইদের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এপ্রিলে দাখিল করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাহিদ হাসান, এখন, ঢাকা।